हे बोल हरि 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 बोल बोल हरि 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 बोल बोल हरि 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 बोल हरि जय जय राधा रमन हरि बोल हे जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हे कान्हैया बोला गोपाल बोल कान्हैया हे माधव बोला केशव बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि जय जय राधा रमन हरि बोल रे जय जय राधा रमन हरि बोल जय जय राधा शांतम शुद्धिरम नवनीत काय दीघल सुंदरम मनोहर रूपम करुणानिश्रितं विग्रह मधुरा नौमि गुरुसे निकट देवं राधा शाबाश जय जय राधा करता लीजिए श्री ताई करुणामूर्ति गुरु कृपा पूर्ण कामेवरम श्री गुरु रारिदासम वंदे पद पद्म स्वामी हरिवाल हरिवाल नाम तिमिरंधास्य नाम शालकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे সবাই কারামুখ বন্দনায় করতালি দিয়ে वाञ्छकल्प तरुर्भाष्य प्रेम सिंहव एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय जय राधा हरिवाल हरिवाल
আমার ভাগবতে একটি শ্লোক আছে, যৎ শুভনাম তৎ কীর্তনাম নচেৎ কিঞ্চিৎ ফলপ্রদাম। যৎ শুভনাম যেমন শুনবে, তৎ কীর্তনাম তেমনি মুখে কীর্তন করবে, নচেৎ নইলে কিঞ্চিৎ ফলপ্রদাম এতটুকু ফল হবে না। তাই কেউ যদি মুখ বন্ধ করে রাখেন, শুধু শুনলে কিন্তু পূর্ণ ফল লাভ করতে পারবেন না। তাই সবাই বদন খুলে কীর্তন করবেন। আর যখন কীর্তন করবেন, হাত দুটো গুটিয়ে রাখবেন না। কি করতে হবে? করতালি দিয়ে কীর্তন করতে হবে। না করতালি দিয়ে কীর্তন করলে কি হয়? হাতের যত খারাপ রেখা, অশুভ গ্রহ দোষ আছে, হাতে তালি দিলে পরে সেইগুলো সব কেটে যায়। হ্যাঁ, কোনো জায়গায় অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, কত পাথর কবচ তাবিজ দেবে, কিছু লাগবে না। প্রতিদিন সকাল সন্ধ্যা করতালি দিয়ে ভগবানের নাম করুন, ভগবান বড় খুশি হয়। করতালি কেন বলুন তো? আমাদের দুটো হাত, ডান হাত আর বাঁ হাত। ডান হাতে 5টা আঙুল, বাঁ হাতে 5টা আঙুল। ভগবান বললেন, যতক্ষণ 10টা ইন্দ্রিয় আমায় না দেবে, আমি তোমার ডাকে সাড়া দেব না। তাই এই 5 আঙ্গুল 5 জ্ঞানেন্দ্রিয়, এই 5 আঙ্গুল 5 কর্মেন্দ্রিয়, বলে জ্ঞান আর কর্ম দুটোকে যোগ করো, ভগবানের কাছে দিয়ে দাও। আমার ইন্দ্রিয়গুলো, যেই হাতে তালি দেবেন দেখবেন ঘুম আসে না, ইন্দ্রিয়গুলো চেতনা হয়ে গেছে। আর হাতে তালি দেবেন না তো ঘুমিয়ে পড়বেন। এদেরকে জাগান, ইন্দ্রিয়গুলোকে জাগান, জাগিয়ে গোবিন্দের কাছে সমর্পণ করুন। তাই হাতে তালি দিলে কি হয় মায়েরা? হাতের যত খারাপ রেখা আছে সব কেটে যায়। হাত দেখাতে যান না অ্যাস্ট্রোলজারের কাছে। আমি অনেকগুলো বিষয় নিয়ে পড়াশোনা করেছি, তার মধ্যে একটা অ্যাস্ট্রোলজার। হাত দেখা, আজকে কালকে তো চলে যাব, তাই কালকে আর লাইন দিতে পারবেন না। হ্যাঁ, তো এই যদি এখন হাত দেখা শুরু করি, 100 জনের ভিতরে 98 জনের হাতে শনি, রাহু, কেতু, কোনো অভাব নেই, জীবনটাকে একেবারে বিষিয়ে তুলেছে। বলে এর জন্য কত কি গ্রহণ করতে হয়? বলে কিচ্ছু লাগবে না, শুধু হাতে তালি দিয়ে কীর্তন করো, হাতের সব খারাপ রেখাগুলো চলে যাবে। হ্যাঁ, এবার একটা প্রশ্ন, আমার হাতে তালি দিয়ে কীর্তন করলে হাতের খারাপ রেখা যাবে না যাবে না? জোরে বলবে, আরো জোরে বলবে। দেখছেন ইসলাম ধর্মে যখন ওয়াজ করে, যেই বলে ঠিক, একেবারে ঠিক কইলে হুজুরে শুদ্ধ কাঁপে। আর আপনাদের এত সাউন্ড আসতে কেন? যাবে না যাবে না? এবার আমার একটা প্রশ্ন, মানুষ পাপ করলে যায় নরকে, পুণ্য করলে যায় স্বর্গে। এবার আমাদের হাতের খারাপ রেখাগুলো কোথায় যাবে? নরকে না স্বর্গে? নরকে যাবে না তো। আমাদের ভাগবত বললেন, হাতে তালি দিয়ে কীর্তন করলে হাতের খারাপ রেখা যায় কোথায়? নরকেও না, স্বর্গেও না। একই আসরে যারা হাতে তালি না দেবে, আমাদের হাতের খারাপ রেখা তাদের হাতে গিয়ে উঠে যাবে। হ্যাঁ, যারা হাত গুটিয়ে বসে আছেন, তো আমরা যদি হাতে তালি দিয়ে কীর্তন করি, আমাদের খারাপ রেখা গিয়ে সব আপনাদের হাতে উঠবে। তো নিতে চান শনি, রাহু, কেতু? নিতে চান গাড়ির তলে পড়ে ফাড়া? নিতে চান? যদি না চান, সবাই হাতগুলো বের করুন আর ভগবানের নামে করতালি দিন। এরপরেও যদি না দেন, আমার পাঠ করার নিয়ম আছে। প্রথমে একটু পাতা ছাতার রস দেই, তাতে যদি কাজ না হয় তারপরে হোমিওপ্যাথি। হ্যাঁ, হোমিওপ্যাথিতে কাজ না হলে এলোপ্যাথি, এলোপ্যাথিতে কাজ না হলে অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিক পর্যন্ত যেতে চাই না, তাই সবাই হাত বের করুন। কি দাঁড়িয়ে, কি বসে, কি চেয়ারে, কি আসে, কি পাশে, সবাই দুইটি হাত দিয়ে করতালি দিয়ে বলুন, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি
যারা যারা না দেবেন চলে যাব কিন্তু আমরা ধারে। জয় জয় রাধা রমন হরি বল রে, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন। पंचतत्व आत्मा कृष्ण भक्त रूप स्वरूप भक्तावतार भक्त नमामि भक्त शक्तिकं। जय जय राधा रमन हरिवल हरिवल। आरो जरे बोलो राधा रमन वृंदावित लाश देख के समाचा कृष्ण भक्ति राधे देवी स्वात्वती नाम नाम। जय जय राधा रमन गौर हरिबल गौर हरिबल बाबा। नाम नीलाचल निवास निताय परम आत्माने बलभद्र सुभद्राय जगन्नाथाय नाम नाम। जय जय राधा रमन गौरंग मारा आरो जोरे बोलो कृष्ण करुणा सिंहा दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। जय जय राधा रमन बाबा। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानु सुत देवी त्वां नमामि हरि जय जय राधा रमन हरिबल हरिबल। श्री रूप सनातन श्री रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ। এই চাই গোসাই করি চরণ বন্দা যাহা হতে বিঘ্ন নাশ অভিষ্ট পুরাণ। জয় জয় রাধা গৌর হরিবল গৌর হরিবল।
श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। जय जय राधा रमण हरि बोलो धनी मायरा। हरि बोल हरि बोल हरि 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 बोल। प्रेमानंदे सबाई मिले हरि हरि बोल। রাবণ ভরিয়া একবার হরি হরি বল। দুই বাহু তুলিয়া একবার হরি হরি বল। জয় রাধা রমণ 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 হরি। जय जय श्री राधा गोविंद प्रीति प्रेमानंद हरे हरे गौर हरि हरि बोल हरि हरि बोले परम दयाल परम कृपाल शील गुरु महाराज की। दयार ठाकुर श्री नित्यानंद प्रभु की। प्रेमेर अवतार श्री चैतन्य महाप्रभु की। परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र जी के। अपार करुणामयी श्रीमती राधा ठाकुरानी की। समावेत गौर भक्त बिंद के। हस्तेर कल्याण की भक्त बिंदेर कल्याण की। जय जय श्री निताई गौर प्रेमानंद हरि हरि। জয় নিতাই। আমাদের কিছু মায়েরা উলুধ্বনি দিচ্ছেন আর কিছু মায়েদের মুখ বন্ধ আছে। তাই ভাগবত পাঠের প্রারম্ভে একটা গান শোনাই আপনাদের। গানটা হলো পাপের গান। কিসের গান? এতকাল তো অনেক গান শুনেছেন, আজ একটু পাপের গান শুনে। অনেকে মনে মনে বলছে এ কোন শ্রাদ্ধের পাঠক আনছে, পাপের গান গাইবে শাস্ত্রী, এত গান থাকতে গাইবে পাপের গান। কিন্তু একটু পাপের গানই আজ শুনুন। কি পাপ, কোন কাজ করলে কোন পাপ হয় একটু ধ্যান দিয়ে শুনুন, নইলে তো আর শিক্ষা হচ্ছে না। শুরুর কি পাপ করলে, কোন পাপ করলে কি শাস্তি পেতে হয়, কোথায় লেখা আছে? ব্রহ্ম বৈবর্ত পুরাণে। ব্রহ্ম রত্নাকার নারদ সংবাদে। রত্নাকার এবং নারদ ঋষি, ব্রহ্মা এবং নারদ ঋষি যখন যাচ্ছে তখন রত্নাকার তোর মধ্যে ধরেছে। তখন নারদ ঋষি একখানা গান শুনিয়েছিলেন রত্নাকারকে। শোনো রত্নাকার, কি কি পাপ করলে কি কি শাস্তি পেতে হয়। পাপ করলে শাস্তি তো পেতে হবে, কিন্তু কোন জন্মে কি হবে সেটা একটু ধ্যান দিয়ে শোনো। বলে কি হবে? গুরুদেবের সাথে যারা কপটতা করে,
বাঘ কিংবা শিয়াল হয় জগৎ মাঝারে, শিয়াল হয় জগৎ মাঝারে, সুগন্ধি তেলের দ্রব্য যারা চুরি করে, ছুঁচো হয়ে জন্ম নেয় জলে পড়ে মরে, ধান ডাল চাল গম যে করে হরণ, ইঁদুর হয়ে জন্ম লয় বিষেতে মরণ, আহা ধর্ম স্থানে যাইয়া চিতা চুরি করে। নিয়েছ নাকি এক জোড়াও? ধর্ম স্থানে যাইয়া জুতা চুরি করে, 100 জন্ম গাছ হয় জগৎ মাঝারে, এই কয়টা আগে বুঝাই। গুরুদেবের সাথে যারা কপটতা করে বাঘ কিংবা শিয়াল হয় জগৎ। হ্যাঁ, এই যে তোমাদের গুরুদেব আসছে, জয়ন্ত গুরুদেব আমার বন্ধু। তো গুরুদেব পেয়েছো শিক্ষা দীক্ষা সব নিয়ে নিয়েছো। গুরুদেব বলছে মালা জপ করতে, সবার মালা এখন ঝুলছে লোহার সাথে। এই যে যারা গুরুদেবকে কথা দিয়েছো মালা নিয়ে জপ করব কিন্তু করছো না, এরা পরের জন্মে বাঘ কিংবা শিয়াল হতে হবে, কারণ ওদের মতো কপট প্রাণী আর কেউ নেই। তাই গুরুদেবের সাথে কপটতা করবেন না। যারা জপের মালা নিয়েছেন সবাই জপ করবেন, 1 মালা হোক, 2.5 মালা হোক, 8 মালা হোক, তবু জপ বন্ধ করা যাবে। আমার দ্বারা সব ঘরের খবর আছে কে কি করেন। হ্যাঁ, আর কি বলছে, যারা তেল চুরি করে, অনেকের আছে না সহ্য হয়, ওরা পরের জন্মে ছুঁচো হয়। ছুঁচো, ওই যে দেখেন না ছুঁচো চেনেন, আমাদের বরিশালের ভাষায় বলে চিহা। ওই যে ঠাকুর ঘরের দোষী নিয়ে যায় প্রদীপের, ওটাকে আপনাদের এলাকায় কি বলে? চিহা বলে? ও, ছুঁচো বলে। ওই যে ছুঁচো, যারা আগের জন্মে তেল চুরি করে ওরা ছুঁচো হয়ে এই জন্মেও তেলের লোভ যায় না, তাই ওই দোষী তেল নিয়ে দৌড়ায়। আর যারা ধান চাল ডাল আছে না চুরি করে এক দলের পথ, হ্যাঁ, তো এরা পরের জন্মে ইঁদুর হয়, এদের বিষে মরণ হয়। আর ধর্মস্থানে যাইয়া যারা জুতা চুরি করে এরা পরের জন্মে কি হয় জানেন? গাছ। ভগবান আছে না, পাঠে কীর্তনে আসলে অর্ধেকের জুতা পাওয়া যায় না। এই পর্যন্ত যে আমাদের কত জোড়া জুতা গেছে কোনো শেষ নাই। হ্যাঁ, তো এই যে যারা জুতো নিয়ে যায় এদের ঘরের পরের জন্মে ভগবান কোন জন্ম দেয় জানি? কয়বার? 100 বার। বলে এমন জন্ম দেব আর পাই থাকবে না, তা জুতা ভরবি কোন আনতে। হ্যাঁ, তাই সাবধান, এই পাপের কাজ করবেন না। এই গান অনেক বড়, সব গাইলে রাত্র শেষ হবে। কয়েকটা লাইন শুধু বলছি যেগুলো দরকার। হ্যাঁ, কি বললে জানেন? দান যজ্ঞ বিবাহেতে তারা ভাঙচি দেয়, অবশ্যই তারা কচ্ছপ হয়ে যায়, আপনার গোপন অঙ্গ অন্যরে দেখায়, নিশ্চয়ই জানিবে তারা কুকুর হয়ে যায়, পরের পুকুরে যারা মাছ চুরি করে, বগ কিংবা বিড়াল হয় 7 জন্ম ধরে, জোর করে অন্যের জমি যারা দখল করে, তুই পোকা হতে হয় জগৎ মাঝারে। প্রথম কটা বললাম নিজের বেদি, এই কয়টা বলবো সমাজের বেদি। এই কটার ব্যাখ্যা শুনুন। দান যজ্ঞ বিবাহেতে যারা ভাঙচি দেয়,
আমার একদল আছে না গ্রামে জটিলা কুটিলা, পাশের বাড়ির সম্বন্ধ আসলে কেমন তারা ভাঙচি দেবে, আছে না নাই? আপনাদের গ্রামে আছে তো? ও জটিলা কুটিলা শেষ হয় না, ও সব গ্রামেই থাকে। যারা এই দান যজ্ঞ বিবাহে এই তিন জায়গায় যারা ভাঙচি দেয়, তারা পরের জন্মে কি হবে? কচ্ছপ হয়ে যাবে। একটু আসতে পারি। তারা পরের জন্মে কচ্ছপ হবে। কচ্ছপ জলের মধ্যে থাকে একা একা, সব থেকে বেশি আয়ু হলো কচ্ছপের। ওই জলের মধ্যে একা একা থাকতে থাকতে পিঠে শ্যাওলা পড়ে। ভগবান বলে আগের জন্মে দিয়েছিলাম মানুষের মধ্যে থাকতে, কিন্তু সারাদিন এর ওর জায়গায় গিয়ে ভাঙচি দিয়েছি। কার বিয়ের সম্বন্ধ হলে ওই মেয়ের তার ভাঙচি দিয়ে দিল। নাম যজ্ঞে কেউ কালেকশন করতে হলে না না ওখানে দিও না, কত ছুতা না তার ভাঙচি। বলে এইগুলো সব পরের জন্মে কচ্ছপ হবে, একলা একলা জলের মধ্যে থাকবে, দেখ কেমন লাগে। আর কি বললেন? আপনার গোপন অঙ্গ অন্যেরে দেখায়, নিশ্চয়ই জানিবে তারা কুকুর হয়ে যায়। এইটা একটু ধ্যান দিয়ে শুনবেন। বলে নিজের গোপন অঙ্গ যারা অন্যকে দেখায়, তারা পরের জন্মে কি হয়? কুকুর। ও মা কুকুর, ওদের জামা কাপড় আছে? বলে অমনি কুকুরের মতো পরের জন্মে তারা লজ্জাহীন হয়ে ঘুরবে। এবার গোপন অঙ্গ কি শুধু নিচের অঙ্গই মানে গোপন অঙ্গ নয়। যেমন নারীদের গোপন অঙ্গ হলো তাদের পিঠ, কোনোদিন মায়েরা তাদের পিঠ দেখাতে পারবে না। নারীদের গোপন অঙ্গ হলো মাথার চুল, কোনোদিন মায়েরা পরপুরুষদের মাথার চুল দেখাবে না। দুঃখ কি জানেন? ভাগবত পাঠে এসেছেন, তাও মাথায় কাপড় নাই, তাও মাথায় কাপড় নাই, সবগুলোর মাথা জলা। বলে এদের কোনো ভয় নেই, এরা পরের জন্মে কুকুর হবে নিঃসন্দেহে। হ্যাঁ, শোনেন, অন্য কোন জায়গায় কি করবেন তাতে আমার আপত্তি নেই, ভাগবত পাঠে গেলে অবশ্যই মাথায় বস্ত্রটা দিতে হবে। অনেকে বলেন বাবা গরমে টিকতে পারছি না। দেখুন, যারা প্রত্যহ ভাগবত পাঠে যায় তারা মাথায় কাপড় নয় আরেকটা জিনিস পেঁচিয়ে বসেছে, এর নাম উত্তরী। এর নাম কি? উত্তরী। দেখুন ওই মাঝে মাঝে মায়েরা উত্তরী মাথায় দিয়ে বসেছে। হ্যাঁ, আমাদের ইসলাম ধর্মের মায়েদের দেখেছেন, তারা কাপড় পরলেও তাদের একটা ওড়না মাথায় থাকে। তদ্রূপ ওদের ধর্মে নয়, আমাদের ধর্মেও বিধান আছে। আমাদের ধর্মে ওই কাপড় পরার পরে মাথায় একটা পড়তে হবে, ওটার নাম হলো উত্তরী। ওটা না পরে কোনো সময় ভাগবত পাঠে যাওয়া যায় না। বলে যদিও যাও তাহলে মাথার কাপড়টা যেন না পরে। হ্যাঁ, বর্তমানে এই ভয়ঙ্কর অবস্থা কেন জানেন? শ্বশুর ভাসুর কোনো সম্মান নেই, দৈত্য দানবের মতো চলাফেরা। ওই একটা পোশাক আছে না, কি নাম, মেক্সি না ফেক্সি, ও একটা পরে এই ডম ডম ঢম ঢম করে হাঁটে। হ্যাঁ, ওগুলো আমাদের পোশাক নয় মা, ওগুলো হলো গিয়ে খ্রিস্টানদের পোশাক। ওই মেক্সি ফেক্সি সবাই পরতে পারে না। ওগুলো কারা পরবে? যারা অসুস্থ, হ্যাঁ, যারা বারবার কাপড় পরতে পারছে না তাদের জন্য, অসুস্থ রোগীদের জন্য ওই পোশাক। কিন্তু সুস্থরাও ওইগুলো পরছে। তো সুস্থরা যদি ওইগুলো পরে তাহলে তাদের রোগ ব্যাধি ছাড়বে? ছাড়বে না। তাই অবশ্যই মাথায় কাপড়টা দিয়ে বসুন। এখানে অনেক ইয়ং বোনেরা এসেছেন, একজনারও মাথায় কাপড় নেই, সাবধান। সাদে হাত ধরে টেনে নিয়ে যায়, কয়দিন পর পর শুনবেন এই গ্রামের এই মেয়েটা পাওয়া যাচ্ছে না। বাবা মা থানায় ডায়েরি করে, আমার মেয়ে হাইজেক হয়েছে। হাইজেক টাইজেক কিচ্ছু হয়নি, 3-4 মাস পরে খবর বের হয় ওই পাড়ার কালুর সাথে পালিয়ে গেছে। হ্যাঁ, হাইজেক টাইজেক গুলো তো কিচ্ছু হয়নি। কিসের জন্য? এমন উচ্ছৃঙ্খল চলাফেরার জন্য। একটা কথা বলুন, খাবার যদি ঢাকা না থাকে, খাবার যদি উডলো থাকে, উডলো মানে বোঝেন খোলা, বরিশালের ভাষা বারবার চলতে আসে। খাবার যদি খোলা থাকে, ঢাকা নেয়া না থাকে, তাহলে মশা মাছি তাতে পড়বে না? পড়বে না? জোরে বলবে। এতে কি কোনো খাবারের দোষ আছে? না। খাবার যদি ঢাকা না থাকে তাতে মাছি পড়বে, এটাই নিয়ম। তদ্রূপ আপনারাও যদি মাথায় কাপড়, এই দেহটা এক নৈবেদ্য, এ যদি ঢাকা না থাকে তাহলে ওই দুষ্টু, ওই কালু লালু ওগুলোই তো টান দেবেই ধরে। হ্যাঁ, তাই সবাই মাথায় কাপড় দেবেন। বোনেরা যারা আছেন এখনো দেননি, সবাই মাথায় কাপড় দিয়ে বসবেন। আমাদের শাস্ত্রও বলে, যদি বৃন্দাবনে যান দেখবেন ব্রজবাসীদের কি প্রেম।
তারা শুধু মাথায় কাপড় নয়, তাদের ঘোমটাটা এতখানি থাকে। তারা শুধু মুখ দেখায় দুইজনাকে, নিজ স্বামী আর জগৎ স্বামী, দুইজনাকে ছাড়া অন্য কাউকে বদন দেখায় না। তো আমাদের ধর্মে অত কঠিন নয়, বলে একটু সভ্যভাবে অন্তত চলো। মায়েদের পিঠ দেখানো নিষেধ, অন্য কেউ যেন পিঠ দেখতে না পারে, তার জন্য ওই উত্তরীয়টা মাথায় দিলে পিঠ কি আর দেখা যায়? জোরে বলবেন মায়েরা। এই যে যারা উত্তরীয় পরে বসেছেন, সবার চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবত। এইসব এলাকায় আগে উত্তরীয় পড়তেন না, এই আমি পাঠ করার পরে এখন বেশ উত্তরীয় পড়ছেন। আরো পড়ুন, কত পোশাক তো কেনেন, একটা উত্তরীয় কিনবেন, যখন ভাগবত হবে, কীর্তন হবে, উত্তরীটা মাথায় দিয়ে যাবেন, ওটা দরকার। নিজের পিঠ যদি পরপুরুষ দেখে, তাহলে পরের জন্মে কি হতে হয়? কুকুর হতে হয়। তাই নিজের পৃষ্ঠ দেশ কোনো সময় অন্য কাউকে দেখাতে নেই। হ্যাঁ, এর জন্য ওই পিঠ সবসময় নারীদের ঢেকে রাখতে হয়। কিন্তু দুঃখের কথা কি বলবো, শাস্ত্র বলছে পিঠ ঢেকে রাখতে হয়, কিন্তু বর্তমানে আমাদের মায়েরা এমন এক ধরনের ব্লাউজ বানান, বলছে ব্লাউজ দিয়ে পিঠ ঢাকতে হয়, কিন্তু এমন এক ধরনের ব্লাউজ বানান, ওটা তো পিঠ দেখানোর জন্য বানানো হয়। হ্যাঁ, তাই সাবধান, এই ধরনের কুৎসিত পোশাক পরবেন না। এবার মায়েদের ছেড়ে বাবাদের কাছে যাই, এরা বলবে এদের কিছু বলো নাই, এদের না বলে আবার কোথায় যাই। ছেলেদের গোপন অঙ্গ হলো হাঁটুর নিচে, হ্যাঁ, ওই যে এক ধরনের প্যান্ট পরে হাঁটুর উপরে ঠোঙ্গান না হাত, ওপরে ঢুং ঢুং করে ঘুরে বেড়ায়, ওগুলো অপরাধ, করা যাবে না। আরেক ধরনের জিন্সের প্যান্ট পরে, মনে হয় বাঘে কিংবা শিয়ালে খাম চাইছে, অর্ধেক অর্ধেক নাই, দেখছেন আমাদের ভাইয়েরা, ওই যারা পড়ছে ওরা পলায়। হ্যাঁ, তো ওই যে দেখা যায় কি, মনে হয় বাঘে খামচাই অর্ধেক নিয়ে গেছে, ছেঁড়া, মাঝে মধ্যে নাই, ওই প্যান্টের বলে আবার দাম বেশি। ছোটবেলায় শুনতাম ছেঁড়া প্যান্ট পরলে মান সম্মান যায়, এমন এক কলিযুগ, এখন ছেঁড়া প্যান্ট পরলে তার মান সম্মান আরো বাড়ে, আর ওটার আবার দামও বলে বেশি। এগুলো পরা উচিত নয়। মনে রাখবেন ও বাবা, মরলে পরে কি আমাদের কি পরে শ্মশানে উঠাবে বলেন? কি পরে আমাদের শ্মশানে উঠাবে? ওই ধুতিটা দিয়ে পেঁচিয়ে তারপরে উঠাবে কি না? জোরে বলেন, উঠাবে তো? হ্যাঁ, একটা অনুরোধ রইল, কেউ মনে কষ্ট নেবেন না, ভাগবত পাঠে, নাম কীর্তনে আর যা পরে আসবেন, লুঙ্গি পরে আসবেন না। ওটা কিন্তু আমাদের ধর্মের পোশাক নয়, ওটা কিন্তু আমাদের ধর্মের পোশাক নাই। বলে প্যান্ট পরে আসা যাবে? ও লুঙ্গি পরা প্যান্ট পরা একই কথা, ওটা খ্রিস্টানদের আর ওটা অন্যদের পোশাক, লুঙ্গিটা। তো আমাদের ধর্মে একটু চেষ্টা করবেন সবাই একটু ধুতিটা পরে ভাগবতে আসতে। আমি বাজারে যেতে বলবো না, স্কুল কলেজে যেতে বলবো না, যেন একটু ভাগবত পাঠে আমরা ধুতিটা পরে আসি। যদি ধুতিটা নাও পড়তে পারি, প্যান্ট পরেন, তাহলে একটা কাজ করবেন, একটা উত্তরী কিনবেন। ওটা লাগলে একটা প্যাকেটে করে নিয়ে আসবেন, শপিং ব্যাগে করে নিয়ে আসবেন, যখন ভাগবতে বসবেন, অন্তত ওই যে এক বাবা উত্তরীটা গায়ে জড়িয়ে বসেছে, তবু বোঝা যাবে এ আমার ধর্মের। এই উত্তরী জানেন, এক মায়ের শাড়ির আঁচল, অভিশাপ দিয়েছেন শ্রী রামচন্দ্র, উত্তরী না পড়লে কোনোদিন পুরুষ আর নারী যদি না পড়ে, ভাগবত শুনলে কোনো কাজে লাগবে না। এ হলো মা সরমার শাড়ির আঁচল। মা সরমার শাড়ির দুই টুকরো, এক টুকরো দিয়ে তৈরি হয়েছে নামাবলী, আরেক টুকরো দিয়ে তৈরি হয়েছে উত্তরী। যেই টুকরো বেঁধে দিয়েছিলেন রথের উপরে, উড়েছিল, যেই টুকরো উড়েছে সেই দিয়ে হয়েছে উত্তরী, আর যেই টুকরো রক্ত দিয়ে নাম লেখা হয়েছে, ওর নাম হয়েছে নামা বলি। শুনবেন, মোবাইলে এই পাঠটা শুনবেন, উত্তরীর সৃষ্টি কিভাবে, নামাবলীর সৃষ্টি কিভাবে। তাই এমনি করে সবাই একটু পোশাক পরবেন। বাবাদেরকে বলবো একটা উত্তরী কিনে নেবেন, যখনই ভাগবত পাঠ হবে ওই আসবেন, রাস্তা দিয়ে আসতে বলবো না, কারণ দেশকাল পাত্র বুঝে চলতে হবে। ওই একটা শপিং ব্যাগে নিয়ে এসে যখন ভাগবত শুনবেন, ওটা কাঁধের উপরে দিয়ে বসবেন, নইলে কিন্তু অপরাধ। হ্যাঁ, তাই এই গোপন অঙ্গ অন্যরে দেখাতে নাই, তাহলে অপরাধ হয়। তারপরে কি বলছে, জোর করে অন্যের জায়গা যারা দখল করে, উই পোকা হতে হয় জগত মাঝারে। উই পোকা চেনেন মায়েরা? কিসের মধ্যে থাকে ওরা?
মাটির মধ্যে ভগবান বলে যারা এ জন্মে অন্যের জায়গা জোল করে দখল করবি, বলে পরের জন্মে তোরা মাটির মধ্যেই থাকবি। ওই মাটি দখল করেছিস তো, এবার ও মাটির মধ্যেই থাক, আর ওঠা হবে না। এই কটা লাইন বললাম সামাজিক, আগের কটা লাইন বললাম ব্যক্তিগত, এবারের কটা লাইন বলবো এই ভাগবত পাঠে। হ্যাঁ, তো ধ্যান দিয়ে শুনুন। ভাগবত পাঠে এসে করো তালি না দেয়, নিশ্চয়ই জানিবে তারা লুলা হয়ে যায়। ভাগবত পাঠে এসে উলুধ্বনি না দেয়, নিশ্চয়ই জানিবে তারা ব্যাং হয়ে যায়। ব্যাং হওয়ার ভয়ে সব মায়েরা জেব্বা খুলছে। আমা যদি হাতে তালি না দেন পরের জন্মে কি হবেন? লুলো। ভগবান বলে আগের জন্মে হাত দিলাম, একটু তালি দিই না, তাহলে এ জন্মে আর হাত দিয়ে লাভ কি, লুলা বানিয়ে দেন। হ্যাঁ, ভগবান এ জন্মে জিহ্বা দিয়েছে 8 থেকে 80, 8 বছর থেকে শুরু করে 80 বছর। 8 বছরের যারা নিচে আছে তাদের উলুধ্বনি লাগবে না, 80 বছরের উপরে যারা আছে তাদেরও উলুধ্বনি, এর মধ্যখানে যারা আছে এদের সবার উলুধ্বনি দিতে হবে। যদি উলুধ্বনি না দেয় পরের জন্মে কি হবে? জোরে বলে, ব্যাং হবে। বলে এ জন্মে জিহ্বাটা লাড়ালি না, পরের জন্মে ব্যাং হয়ে শুধু ঘ্যাং ঘ্যাং করে ডাকবি। আর ব্যাঙের ডাক শুনে কে আসে? ওই ব্যাঙের ডাক শুনে সাপ এসে খপ করে ধরে গিয়ে খেয়ে নেবে। আর এ জন্মে যদি একটু উলুধ্বনি দিতি, সাপ আসতো না, সাক্ষাৎ জগৎপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চলে আসতো। জোরে প্রেম সে একজন যেন বাত না যায়। ওই যে বললাম অ্যান্টিবায়োটিক না দিলে কাজ হবে না। শেষের 2টা লাইন বলে শেষ করছি। হ্যাঁ, শাশুড়ির সাথে যারা খুটুর খুটুর করে, বৌমারা শোনো, শাশুড়ির সাথে যারা খুটুর খুটুর করে, 7 জন্ম শালিক হয়ে জগৎ মাঝারে। যে বউরা সারাদিন শাশুড়ির লগে, শ্বশুর শাশুড়ির লগে সারাদিন ঝগড়া করে, এরা পরের জন্মে কি হয় জানো? শালিক পাখি। শালিক পাখি এক জায়গায় 5-7টা থাকতে পারে? জোরে বলেন, পারে? 5-7টা শালিক একসাথে হলেই ঝগড়া শুরু করে। তাই যারা শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করে এরা পরের জন্মে শালিক হয়ে যায়। তাই কিছুতেই যারা বৌমারা আছেন শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করবেন। এবার শাশুড়িরা মনে মনে বলে, দেখ মরার বউ কেমন লাগে, আর ঝগড়া করবি, পরের জন্মে তো শালিক হবি। বলে শুধু শ্বশুরি বউদেরই বলেছে, শাশুড়িদেরও বলেছে। পরের লাইনে শাশুড়িদের বললেন, বউয়ের সাথে যারা খুটুর খুটুর করে, কোন ব্যাং হতে হয় 7 জন্ম ধরে। অনেক শাশুড়িরা আছে ও ভাগবত পাঠে যায় না, ধর্ম অনুষ্ঠানে যায় না, সারাদিন বউয়ের পিছনে লেগে থাকে। হ্যাঁ, সারাদিন খুটুর খুটুর, বউ কতটুক মশলা দিলে, কতটুক তেল দিলে। বলে তোমাদেরও রেহাই নাই, তোমরা পরের জন্মে একটা ব্যাং হবা। ব্যাংটার নাম কি ব্যাং? কোন ব্যাং চেনেন? ব্যাং কিন্তু বেমালা প্রকারের আছে। কট ব্যাং, কোন ব্যাং, ভাউয়া ব্যাং, গাউয়া ব্যাং, গাচ্চ ব্যাং, সাপ্পা ব্যাং, নাচ্চ ব্যাং, অভাব নাই। তো যে শাশুড়িরা বউয়ের সাথে খুটখুট করে এরা পরের জন্মে কি ব্যাং হবে? কোন ব্যাং কোথায় থাকে? ঘরের কোনায়। বলে বুড়ো হয়েছো, ভাগবত পাঠে যাওনি, সাধু সঙ্গে যাওনি, সারাদিন ঘরের মধ্যে খুটখুট, তাহলে থাক ব্যাং হয়ে ঘরের মধ্যে, আর বেরোতে পারবি না। তাই সাবধান, বৌমারাও শাশুড়িদেরকে
হ্যাঁ, বৌমারা শাশুড়িদেরকে মা ভাববেন, আর শাশুড়িরা বৌমাদেরকে মেয়ে ভাববেন। মেয়ে যদি ভুল করে তাহলে মা ক্ষমা করে দেয়, আর বৌমারা সবসময় শাশুড়ি ভাববেন না, তাকে মা ভাববেন। এমন যদি হয় তাহলে বাংলায় আর বউ শাশুড়ির যুদ্ধ হবে না। দেখছেন কিছুদিন ধরে নেটে একটা ঘটনা ভাইরাল, এক এসপি মারা গেছে, দেখেছেন তো? বউ বলে শাশুড়ির দোষ, শাশুড়ি বলে বউয়ের দোষ। হ্যাঁ, তাই কারো দোষাদোষিতে দরকার নাই। আসুন, শাশুড়ি বলতে শব্দ রাখবো না, ওটা হবে মা। বউ বলতে শব্দ রাখবো না, ওটা হবে মেয়ে। আর মা মেয়ে যদি ঘরের মধ্যে থাকে তাহলে তো শান্তি বিরাজ করবে। হ্যাঁ, পাপেরও তত্ত্ব শুনিয়া মনে রেখো ভয়, পিছে আছে যমরাজ কি না কি হয়। এই পাপের গান শুনে একটু মনের ভিতরে ভয় রাখুন, যমরাজ পিছনে আছে ডান্ডি নিয়ে, রেহাই কিন্তু পাবেন। যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি। হ্যাঁ, এখন মনে মনে বলছে ও গোসাই বললে বলুক, দিয়ে তাতে আমার কালকে থেকে আবার আরম্ভ করব, উনি কি দেখতে আইবে? ও চালাকি করলে যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি। এখন চালাকি করে যা খুশি করতে পারো, পরে বুঝবা এর জ্বালাকি। এবারে নিতাই গৌর হরি বল, প্রেমানন্দে বাহু বল, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি